মারা গেলেন বিপিনুর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আর দুদিন পরে কিন্তু নির্বাচন, কিন্তু এই নির্বাচনের আগে এটা কি হলো বিপিনুরের সাথে? দর্শক শ্রোতা, বিপিনুরের একই অবস্থা করলো। দর্শক, আজকের ভিডিও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দর্শকের দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে পুলিশের মোবাইল টিম অলরেডি পৌঁছেছে, আপনারা দ্রুত লোকেশনে পৌঁছান। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বিজিবি একসাথে সামনে এগিয়ে যাচ্ছে এবং সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে একে একে ধরা পড়েছে। সম্মানিত উপস্থিতি, সেনাবাহিনী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আহত জনসাধারণকে স্ট্রেচারে করে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং প্রক্রিয়ন কার্যক্রম অতি দ্রুত পুনরায় শুরু হবে। আগে থেকে বলে রাখতেছি যে কোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চরম বিপর্যয় নেমে আসলে একদম অবাক হবেন না। আগে থেকে এই কারণে সাবধান করে দিলাম। বিদেশিরা হঠাৎ সজীব অজয় জয় সাহেবের সাথে ঘন ঘন সাক্ষাৎ কেন করতেছে? যাক, সেদিকের কথা না বলি, আমি আপাতত দেশের পরিস্থিতির কথা বলি। উপদেষ্টা পরিষদের মধ্যে তারা চিন্তা ভাবনা করছিল আসন ভাগাভাগি করে একটা সুন্দর একটা সরকার গঠন করা, কিন্তু সেটা যেহেতু হইতেছে না, কেউ কারোর সাথে বলা হচ্ছে মিডিয়ার সামনে যে তারা এক হবে না। ঠিক এমন সময় উপদেষ্টাদের ভিতরেও একটা ভাগাভাগি শুরু হয়ে গেছে। তাদের মানে লাল পাসপোর্ট দেখতেছেন জমা দিয়া, এরই মধ্যে কূটনীতিক পাসপোর্ট জমা দিয়া সবুজ পাসপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ভিসার মধ্যে অনেকে লাগাই ফেলছে। প্রশাসনের মধ্যে চরম অস্থিরতা, বিশ্বাস অবিশ্বাসের খেলা। খোদ পুলিশ প্রধান নিজেও লাল পাসপোর্ট জমা দিয়া সে সবুজ পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার জন্য, অর্থাৎ এইটা তারা বোঝা যাচ্ছে তারা এখন দেশের মধ্যে একটা ঘন্টায় যেন কাল কখন কি ঘটতে যায় বোঝা মুশকিল, বলা মুশকিল, কি হয়ে যায়। এই কারণে একটা বিভৎস অবস্থার মধ্যে আছে। তিন ধরনের আন্দোলন, একেবারে চট্টগ্রাম থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আন্দোলন, পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণের বাইরে। এটা বলাই চলে যে পরিস্থিতি যমুনার নিয়ন্ত্রণ। এর মধ্যে একটা আন্দোলন
যমুনা থেকে সংগঠিত যে আন্দোলনটাকে ঘিরে তাদের মূল প্রাণ হয়েছে, বাকি সবগুলো যা আছে অপকর্ম এগুলো কেমনে ঢাকা যায়। মনে রাখবেন, একটা ক্রাইম ঢাকার জন্য 10টা ক্রাইম করে ফেলে, আর ক্রাইমটা যখন লাগাতার হয়ে যায় তখন আর কোনো রাস্তা খোলা থাকে না, কোনো রাস্তা খোলা থাকে না। বিএনপি যদি একটু আগে ভাগে সঠিক বুঝটা বুঝতে পারে, তাহলে আমরা অনেকগুলো দেশদ্রোহী, অনেকগুলো দেশ বিরোধীদেরকে ধরতে পারবো, এটাই সত্যি কথা। আর ওরা যদি বুঝটা ক্ষমতার লোভে যাই একটু পরে যাই বুঝে, তাহলে অনেকগুলো স্লিপ কেটে কাটাই যাবে। এটাই এখন চিরন্তন সত্য কথা। জানেন যে চট্টগ্রামে সেখানকার থাকা নৌবন্দর যে শ্রমিকরা আছে তারা একটা আন্দোলনের ডাক দিয়েছে। অন্যদিকে ঢাকায় 2টা আন্দোলন, সরকারি কর্মচারী 22 লক্ষ কর্মচারী তারা হুঙ্কার দিয়ে বলেছে 2 সাইড রাউন্ড গুলি করে 2 সাইডে 5টা পটকা ফুটাইয়ে তাদের আন্দোলন দমানো যাবে না। আবার অন্যদিকে জঙ্গি হাদির বাহিনী, সেই জঙ্গিদের সংগঠন ইনকিলাব মঞ্চ, কথিত ইনকিলাব মঞ্চের তাগো আইতেছে বাবা যে হোমরা চমড়া দিয়ে একেবারে কিসের নির্বাচন, কোন নির্বাচনই হবে না। জাতির একেবারে এই জাতির সর্ব 1 নাম্বার কালপিট ডেভিল ইনুসি থাকবে সরকারে। কিসের নির্বাচন? আমরা নির্বাচন মানে না, আগে হাদির নির্বাচন, এরপরে ভোটাভুটি, আগে সংস্কার, এরপর ভোটাভুটি, নাকি? পরিস্থিতি এখন এইদিকে দেখ। এখন বিষয়টা হচ্ছে, যেখানে খোদ পুলিশ প্রধান এই দেশে নিরাপদ না, সেখানে পুলিশ আপনারে আমার আরেকজনে কিভাবে নিরাপত্তা দেবে? তবে এর মধ্যে একটা আশার কথা হচ্ছে, সারা দেশব্যাপী সেনাবাহিনী বা যৌথ বাহিনী যেভাবে অবৈধ অস্ত্র উদ্ধার, এইটা জনগণের নিরাপত্তার জন্য অনেক বড় প্রয়োজন ছিল। কারণ আমরাও চাই একজন জঙ্গিকে, একজন দেশদ্রোহীকে হত্যার জন্য যেন একজন সাধারণ নাগরিকের কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সাধারণ মানুষ যেন কখনো ক্ষতিগ্রস্তের শিকার না হয়। সুতরাং আমি বলবো, দেখছেন যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত, গত পরশুদিন পুলিশ সুযোগ পাইয়া আছে উইকেট সেঞ্চুরি মাইরে দিছে, এটা সত্যি প্রশংসার দাবি রেখে প্রতিজন দেশপ্রেমিক পুলিশ সদস্যের এটা মাথায় রাখা উচিত যে এই যে জঙ্গি যারা, মানে জুলাই জঙ্গি যারা, এদের হাতে পুলিশের রক্ত লেগে আছে। এই জঙ্গিরা বিভিন্ন থানায় গিয়ে একেবারে ওপেনে বলে, এই থানা আমি জ্বালাই দিছি, 2 জন পুলিশকে আমি পুরাই মারছি, অমুক পুলিশে আমি মাইরা পায়ের রশি বেঁধে ঝুলাই দিছি, এই ধরনের কথা বলে আর প্রাউড করে। সুতরাং এদের বিষয় অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এই পুলিশ সদস্যকে সুযোগ হাতছাড়া করা যাবে না। বারবার কিন্তু জঙ্গিকে সাইজ করে দেওয়ার জন্য, জঙ্গিকে অবসেট করে দেওয়ার জন্য সুযোগ আপনার হাতে বারবার আসবে না, সুযোগটা খুব অল্পই আসবে। সুতরাং সুযোগটাই মোকাবেলা করে সিস্টেম করে দিতে হবে। বলেছি না, ধারাবাহিক সূচনা ও উদ্বোধন যমুনার সামনে হয়ে গেছে। ঠিক একদিন পরে গাজীপুরের নির্বাচন, টোটাল নির্বাচন বন্ধ, গাজীপুর দিয়ে শুরু, ধীরে ধীরে সব পাবেন, টের পাবেন। কিন্তু আমাদের এয়ারপোর্ট এলাকায় আমাদের যে বিমান বাংলাদেশের সাথে দেশপ্রেমিক যারা সংযুক্ত রয়েছেন, আপনারা জানেন এর আগেই একটা উদ্ভট অভিযোগ এনে গৃহকর্মীকে নির্যাতনের দায় বিমানের এমডি সহ তার স্ত্রীকে গ্রেপ্তার। আপনারা যারা দেশপ্রেমিক আছেন, সুযোগ পাইলে অন্তত পক্ষে আপনারা তো জানেন তারা কেন এটা করেছে। একদিকে 37,000 কোটি টাকা মেরে দেওয়ার, অন্যদিকে অবাধে এই উপদেষ্টাদেরই পরিচালক পদে নিয়োগ দেওয়া, অর্থাৎ একজন মন্ত্রী সমান ব্যক্তি আবার একটা দপ্তরের পরিচালক চাকরি করে, এটি জীবনে শুনছেন, কোন আইন তক্কা করতেন। সুতরাং আপনারা ওই সুযোগটা যখন দেখবেন যে কোনো ভিভিআইপি বা ভিআইপি এইখান দিয়ে যাচ্ছে, সাথে সাথে যে কোনো ভাবেই হোক না কেন, তখন ওরা মাইরে যদি ওইখানে পিড়িয়ে মাইরে ফেলান গণ দোলাই দিয়ে, আর কোনো সুযোগ নেই, কিন্তু আপনার চাকরি খাইতে পারে না, কেন ওর হাতে আপনার চাকরি নেই। ও হচ্ছে পালানোর চেষ্টা করতেছে, পালানোর চেষ্টা করবে কিভাবে এই মানচিত্র থেকে বেরোছে, কিভাবে বিমান উড়াল দিবে, এই দামটা থাকবে। কিন্তু আপনারা ওই সময় বাইন্দে ফেলাবেন, সাথে সাথে ফেসবুক লাইভে এসে বলবেন আমাদের মুক্তিকামী সহযোদ্ধা ভাইরা আপনার আশপাশেই আছে, তারা তৎক্ষণাৎই ব্যবস্থা নেবে। কিন্তু আপনাদের দেশপ্রেমিক যারা আছেন, অনুরোধ থাকবে ওদের সেই যাত্রায় আপনাদের পরীক্ষা দেওয়ার সময় মাঠে থাকা দেশপ্রেমিক। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও দেখছেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।